বাড়িতে কোনো কিছু খাই, মাছ, মাংস বা চিকেন, যেটা আমাদের প্রোটিন সোর্স, সেই প্রোটিনে আমরা ঝোল আর আলু মেখে খাই, বাঙালি আমরা তাই। কিন্তু ফ্যাক্ট হলো এইটাই, তুমি যখন ঝোল আর আলু মেখে খাবে, সেই ঝোলের মধ্যে তুমি মশলা দিয়েছো, কেউ কেউ হালকা চিনি দিয়ে থাকে, নুন থাকে, বিভিন্ন ধরনের মশলার কম্পোজিশন থাকে, ঝোল নিচ্ছ, ওইটা তোমার 800 ক্যালোরি হয়ে যাচ্ছে। মানে 300-400 ক্যালোরি এমনিই বেড়ে যাচ্ছে যখন তুমি ঝোল আলু দিয়ে মেখে খাও। তো তোমাদের আজকে এমন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের সামনে তুলে ধরছি। যারা চিকেন খাও কিংবা ননভেজ খাও কিন্তু ডায়েট করতে চাইছো, তারা চিকেন খাচ্ছ, হয়তো ভাবছো যে আমি চিকেন খাচ্ছি, আমার বডিতে প্রোটিন পাচ্ছে, আমার ডায়েট ঠিকঠাক হচ্ছে। কিন্তু এখানে কিন্তু ফ্যাক্টটা একটু আলাদা, যেটা তোমাদেরকে আমি এখন বুঝিয়ে দেবো। আর আমার কথা ভিডিওটা লাস্ট পর্যন্ত তুমি যদি দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে তুমি কোথায় ভুল করতে আর কিসের জন্য তোমার ড্রিম ফিজিক তোমার অ্যাচিভ হতো না। তো এর আগেও আমি ভিডিওতে বলেছি যে 3টে পার্ট থাকে তোমার বডি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। একটা হলো ঘুম, 2 নম্বর কথা এক্সারসাইজ, 3 নম্বর কথা ফুড। তো ফুড সব থেকে বেশি ভূমিকা পালন করে, কারণ এটা 50% ধরে রাখে। এবার চিকেন খাওয়ার কথায় আসি। যদি আমি একটু ফাস্ট লিখবো, যদি হ্যান্ডরাইটিং খারাপ হয় সেক্ষেত্রে অ্যাপোলজি ফর দ্যাট অ্যাট আ ফার্স্ট টাইমস। বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। মনে করো নর্মাল র চিকেন আছে, এটাকে র চিকেনকে যদি আমি 3টে ভাগে ভাগ করি, প্রত্যেকটা 100 গ্রাম করে আছে, ঠিক আছে? আমি যদি 3টে ভাগে ভাগ করি, তো ফার্স্ট ভাগ হবে বয়েলড, মানে বয়েলড চিকেন। সেকেন্ড ভাগ হলো ফ্রাইড চিকেন, আর 3 নম্বর হলো ক্রিসপি চিকেন। ক্রিসপি মানে আমরা KFC-তে, আমি কোনো কোম্পানির নাম এখানে মেনশন করে বলছি মানে এই নয় যে ওই কোম্পানি খারাপ। আমি এটা বলতে চাইছি এই উদাহরণটা দিয়ে যে KFC-তে তোমরা কখনো চিকেন খেয়েছো, এছাড়া তোমরা চিকেন যেগুলো ক্রিসপি করে খাও, যে কোনো কোম্পানিতে হোক বা রেস্টুরেন্টে হোক, সেটা মিলিয়ে বললাম এটা। তো 3টেকে যদি আমি ভাগ করি, প্রথমে আমি যদি বয়েলড চিকেন খাই, এখানে 100 গ্রামে প্রায় 25 থেকে 30 গ্রাম পাবে। আমি 25 গ্রাম লিখে রাখলাম, 25 গ্রাম প্রোটিন পাবে, ঠিক আছে? 25 গ্রাম এখানে প্রোটিন পাচ্ছ। ফ্যাট খুবই মিনিমাল পরিমাণ থাকবে, সেখানে হয়তো খুব জোর তোমার 4 গ্রাম ফ্যাট থাকতে পারে, খুব জোর। ক্যালোরি থাকবে কত? 150 গ্রাম ক্যালোরি, ভালো করে বুঝবে। হ্যাঁ, নেক্সট আমি ফ্রাইড আসছি। ফ্রাইড হলে, যখনই ফ্রাইড হবে, এর প্রোটিনের পরিমাণ কমে যাবে। তখন হয়ে যাবে 15 থেকে 20, যদি এটা হোম হয়, হোম মানে বাড়িতে। যদি এটা বাড়িতে না হয়, রাস্তায় হয়, আরও কমে যাবে, তখন 12 থেকে 15, কারণ অয়েলের জন্য। তাহলে এটা কি? প্রোটিন, ঠিক আছে? পুরো লিখছি না। তাহলে ফ্যাট এখানে তার বেশি হয়ে যাবে, মিনিমাম 15 গ্রাম। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, তুমি যখন বয়েল করে খাচ্ছ তখন দেখো ফ্যাট নেই, প্রোটিনের পরিমাণ বেশি আছে। যেই ফ্রাইড হচ্ছে, প্রোটিনের পরিমাণ কমে যাচ্ছে, ফ্যাটের পরিমাণ বাড়ছে। এটা হলো ফ্যাটের পরিমাণ বেড়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে সবথেকে বেশি যেটা পাচ্ছে সেটা হলো প্রায় 300 গ্রাম কাছে ক্যালোরি হয়ে যাবে। তাহলে কোথায় সবথেকে বেশি হচ্ছে? ক্যালোরি বেশি হচ্ছে। এখানে ক্যালোরি 150 ছিল, এখানে 350 হলো, 300 হলো। এখানে 4 গ্রাম ফ্যাট ছিল, এখানে 15 গ্রাম ফ্যাট হয়েছে। এখানে 25 গ্রাম প্রোটিন পেয়েছো। এখানে 12 থেকে 15 যদি রাস্তায় হয়, বাড়ি থেকে তোমার 15 থেকে 20। এইবার আসছি ক্রিসপি যদি খাও। ক্রিসপি যদি তুমি খাও, এখানে প্রোটিন পাবে ওই 10 থেকে 15 পাবে প্রোটিন, ঠিক আছে? এবার এটাতে ফ্যাট পাবে প্রায় 20 গ্রামের কাছাকাছি, আমি ব্র্যাকেট দিয়েছি, 20 গ্রাম ফ্যাট হলো। ক্যালোরি পাবে প্রায় 400 থেকে 450 ক্যালোরি। তাহলে একই চিকেন ডিফারেন্সটা কোথায় বুঝতে পারছো তো? এটা কোন কালি দেখি, নীল কালো কালি নেই। একই চিকেন ডিফারেন্সটা কোথায় দেখতে পাচ্ছ? এখানে 25 গ্রাম প্রোটিনের জায়গায় পাচ্ছি 25 গ্রাম, এখানে 25 কমে গেল প্রোটিন, এখানেও প্রোটিন কমে গেল। এখানে ফ্যাট বাড়লো, এখানে ফ্যাট বাড়লো, এখানে আরও বাড়লো। এখানে ক্যালোরি বাড়লো, এখানে ক্যালোরি বাড়লো, এখানে আর ক্যালোরি বাড়লো। তো এইটা হলো ফ্যাক্ট। তো আমরা যখন সেই জন্য রাস্তায় কোনো খাবার খাবো, তো আমাদের এইটাই ভাবতে হবে যে আমরা অনেকে ভাবি আমি তো জিম করছি,
চিকেন তো খাচ্ছি, আমাকে ট্রেনার বলেছিল যে প্রোটিন খেতে, আমি তো প্রোটিন কনজামশন করছি, তো সেক্ষেত্রে আমার যে উদ্দেশ্য আছে বা যে ফিজিক আছে সেটা হচ্ছে না, বরং আমার পেট বেড়ে যাচ্ছে, ঘুম ঘুম আসছে, এগুলোর কারণ হচ্ছে। তো কেন এই জিনিসটা তোমাকে বোঝাতে পারলাম, তো তাই বলে এই নয় যে তুমি ফ্রাইড চিকেন বা ক্রিস্পি এরকম কিছু খাবে না। আমি যদি এটা উদাহরণ দিই, তো বয়েল চিকেন, বাড়িতে তোমরা বয়েল চিকেন হয়তো বেশিরভাগ খাওয়া সম্ভব হবে না, কারণ স্মেল হয় কেমন একটা। আর তো বয়েল চিকেন যদি না খেতে পারো, তাহলে বাড়িতে তোমরা যেরকম চিকেন রান্না হয় সেরকম খেতে পারো, কিন্তু চাইবে একটু তেল বা মশলা একটু কম দিতে, ঠিক আছে? তেল বা মশলা দিলে তখনই আবার ক্যালোরির পরিমাণ বেড়ে যাবে। আর একটা ব্যাপার হয়ে যায়, আমরা যখন বাড়িতে কোনো কিছু খাই, মাছ, মাংস বা চিকেন, যেটা আমাদের প্রোটিন সোর্স, সেই প্রোটিনে আমরা ঝোল আর আলু মেখে খাই, বাঙালি আমরা তাই। কিন্তু ফ্যাক্ট হলো এইটাই, তুমি যখন ঝোল আর আলু মেখে খাবে, সেই ঝোলের মধ্যে তুমি মশলা দিয়েছো, কেউ কেউ হালকা চিনি দিয়ে থাকে, নুন থাকে, বিভিন্ন ধরনের মশলার কম্পোজিশন থাকে, এছাড়া তুমি তাতে অয়েল অ্যাড করেছো, ঠিক আছে? তো এইগুলো যখন একত্রিত হবে, প্লাস আলু থাকে, তো এইগুলো যখন একত্রিত হবে, সেক্ষেত্রে তুমি তোমার ঝোল খেলে আর মাংস খেলে, দেখা গেলো মাংস খেলে, চিকেন খেলে তোমার 150 থেকে 200 ক্যালোরি তুমি নিলে, কিন্তু যখনই রাইসের সঙ্গে খাচ্ছ, মাংসর তোমার 150 ক্যালোরি, রাইসের 300 ক্যালোরি, কিন্তু যখনই ঝোল নিচ্ছ ওইটা তোমার 800 ক্যালোরি হয়ে যাচ্ছে, মানে 300-400 ক্যালোরি এমনিই বেড়ে যাচ্ছে যখন তুমি ঝোল আলু দিয়ে মেখে খাও। তো তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট, যদি তোমরা মনে করো যে আমি আমার ফিটনেস ভালো করব, বাড়ির রাইস খেতে পারো, কোনো অসুবিধা নেই, অ্যাবসলিউটলি পিওর কার্বস, তার সঙ্গে চিকেন খেতে পারো, কিন্তু চিকেনের সঙ্গে ঝোল আলু খাবে না। যদি চাও যে আমার খুব অসুবিধা হচ্ছে, আলু বাদ দিয়ে হালকা ঝোলে খেতে পারো, তাহলে তোমার ক্যালোরি বেশি বডিতে আপগ্রেড হবে না। আর অবশ্য তুমি, তাই বলিনি, আমি বলিনি যে কখনো চিলি চিকেন খাওয়া যাবে না বা ক্রিস্পি চিকেন খাওয়া যাবে না, খাওয়া অবশ্যই যাবে, সেটা সপ্তাহে একদিন তুমি চিট ডে করতে পারো, সেই দিনে তুমি নিজের ডায়েটটা একদিন অল্প পরিমাণে খেতে পারো। কারণ এর আগেও আমি একটা কথা বলেছিলাম যে হেলদি ফুডের কোয়ালিটি আর জাঙ্ক ফুডের কোয়ান্টিটি, হেলদি ফুডের কোয়ালিটি আপ হবে আর জাঙ্ক ফুডের কোয়ান্টিটি ডাউন হবে। তাহলে আমি আমার ভিডিওর মাধ্যমে মোটামুটি সবাইকে বোঝাতে পেরেছি। অনেকে ডায়েটের জন্য আমাকে কমেন্ট করেছিল, তো এর মধ্যে একটা সিম্পল আনসার তোমাদেরকে দিয়েছি। তো যদি ভিডিও বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কতটা বুঝলে। যদি না বুঝতে পারো কমেন্ট করো যে দাদা এই জায়গাটা বুঝতে পারিনি। যদি তোমাদের এমন কোনো টপিক থাকে যেটা নিয়ে তুমি বুঝতে পারছো না, কমেন্ট করো, তোমাদের জন্য সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। আর ফলো করো আওয়ার জিম পেজেস অ্যান্ড ফলো মার্গ একাডেমি, হোয়ার মার্গ মেড মাইন্ড অ্যান্ড মার্গ মেড মাসেল।